বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান রবের। লক্ষ্য করি দরুদ ও সালাম সেই বিশ্ব নবীর প্রতি। আজ শুক্রবার, প্রত্যেক সপ্তাহের ন্যায় আমিরে আদম নূরের তরফ থেকে সাপ্তাহিক জলসা অনুষ্ঠিত হয়। আজও সেই জলসা অনুষ্ঠিত হচ্ছে। এই মর্মে দিন ইসলাম ধর্মের ভাই এবং বোনদের প্রতি জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তা আমরা দিন ইসলাম ধর্মকে অনুসরণ করে চলি এবং দিন ইসলাম ধর্মের আমরা যারা হেদায়েত নিয়েছি, আমরা সেই হেদায়েতের ভিতর দিয়ে আমরা সেই দিন ইসলাম ধর্মের সত্যকে অর্জন করার উদ্দেশ্যেই আমরা এই হেদায়েতটা নিয়েছি। এখানে আল্লাহ পাক বলেছেন যে তোমরা আমার গুণে গুণান্বিত হও। এর কারণ হলো আমাদের নিজস্ব কোনো গুণ নেই, যার কারণেই আল্লাহ পাক বলছেন আমার গুণে গুণান্বিত হও। আল্লাহ পাক বলছেন যে আমার রঙে রাঙান্বিত হও। এর উদ্দেশ্য হলো আমাদের কোনো রং নেই, আল্লাহ পাকের রঙেই আমাকে রাঙান্বিত হতে হবে। এই সত্যগুলো আমাদের অবশ্যই বুঝে এবং জ্ঞানে থাকা উচিত। আল্লাহ পাকের সেই কি রং, আর সেই রঙেই আমাকে রঙান্বিত হতে হবে। আল্লাহ পাকের সেই গুণ, কি গুণ আমরা অর্জন করলে সেই আল্লাহ পাকের গুণেই গুণান্বিত হতে পারি। তাহলে এই গুণ এবং রং আমরা কিভাবে অর্জন করতে পারি? সেই আল্লাহ পাকের হুকুমতের দ্বারা। যার কারণেই আমরা যারা কোরআনে হেদায়েত নিয়েছি, সত্য অবশ্যই আমরা যদি উপলব্ধি করতে পারি, বুঝতে পারি, তাহলে সত্যকে অর্জন করা সম্ভব। আর যদি আমরা সত্যকে উপলব্ধি করতে না পারি, বুঝতে না পারি, তাহলে এই সত্যকে অর্জন করা আমাদের পক্ষে সম্ভব নয়। এই মহান আল্লাহ পাক যে রঙে রাঙান্বিত হতে বলছেন এবং রঙান্বিত হতে বলছেন, যেমন কোরআনের আয়াতে বলছেন যে আমাকে যে স্মরণ করে আমি তাকে স্মরণ করি। এই পবিত্রতার ভিতর দিয়ে এবং পবিত্র হেদায়েতের ভিতর দিয়ে আল্লাহ পাকে আমরা স্মরণ করলাম, তাহলে অবশ্যই আল্লাহ পাক আমাদের ডাকে সাড়া দিবেন। আমাদের ডাকে যখন আল্লাহ পাক সাড়া দিবেন, তাহলে অবশ্যই সেই আল্লাহ পাক আমাদের সামনে আসবেন। সামনে যখন আসবেন, তখন আমরা কিভাবে সেই আল্লাহ পাকের রং আমরা বুঝতে পারবো যে এটাই সেই আল্লাহ পাকের রং এবং মহান আল্লাহ পাকই আমার সামনে এসেছে? এরা আমরা কিভাবে বুঝতে পারবো যে মহান আল্লাহ পাকে আমরা কোনো দিনও দেখি নেই, তাকে কীরকম দেখা যায়, দেখতে কেমন? সেই আল্লাহ পাক যে আমাকে বলল যে তোমরা আমাকে অনুসরণ করো, আমাকে ডাকো, আমার ডাকে কি তোমাদের ডাকে আমি সাড়া দেব। তাহলে আমাদের ডাকে যে মহান আল্লাহ পাক সাড়া দিবেন, আমাদের কাছে উপস্থিত হবেন যে রং নিয়ে, সেই রংটাই আমরা জীবনে দেখলাম না। মহান আল্লাহ পাকই আমাদের সামনে সেই রং নিয়েই আমাদের সামনে দাঁড়ানোর পরেও আমরা চিনতে পারি না যেটা সেই মহান আল্লাহ পাক। তাহলে চেনার উপায়টা কি? আল্লাহ পাক যে আমি ডাকছি, সে আমার ডাক যে সাড়া দিচ্ছে, আওয়াজ হোক আর শব্দ হোক, একটা রব শক্তি এবং বাক শক্তির যে আমাদেরকে আওয়াজ দিচ্ছে এবং আল্লাহ পাক যে আমাদের ডাকে সাড়া দিচ্ছে, সেই রব শক্তিটা এবং বাক শক্তিটা কোন প্রকার এবং কি বাক শক্তি, যে আমরা কি করে বুঝে নেব যে এটাই সেই আল্লাহ পাক আমার ডাকে সাড়া দিছে এবং আল্লাহ পাক আমাকে ডাকছে? এটা আমরা কিভাবে বুঝতে পারবো যে রব শব্দ আমরা কখনোই শুনতে পাই নাই সেই মহান আল্লাহ পাকে? তাহলে কিভাবে আমরা চিহ্নিত করতে পারবো যে আল্লাহ পাক আমাকে ডাকছে আড়াল থেকে? এই সত্যগুলো প্রকাশ কিভাবে আমরা জেনে বুঝে নেব,
কিভাবে আমরা এই সত্যগুলো উদ্ঘাটন করতে পারবো। মহান আল্লাহ পাকে খুঁজতে খুঁজতে আজ পর্যন্ত অনেক মানুষ পেরেশান হয়ে গেছে। আর খোঁজার ভিতর দেয়া কোনো মানুষ বলছে যে আল্লাহ বলতে কোনো কিছু নাই। এটা অবশ্যই যারা বলছে তারা ধোঁকা এবং ফাঁকি বলছে। আল্লাহ বলতে কোনো কিছুই নাই, অথচ এরা আল্লাহকে ডাকে, আল্লাহকে অনুসরণ করে এবং আল্লাহকে কখনোই দেখা যায় না। এই কথা বলার কারণে কিছু মানুষ, শরীয়তের যারা আলেম জ্ঞানী যারা আছেন, তারা ওই মানুষটিকে নাস্তিক বলে ঘোষণা দিয়ে থাকে, যে তারা নাস্তিক হয়ে গেছে, যে আল্লাহকে মানে না, আল্লাহকে বিশ্বাস করে না। তো এক পর্যায়ে কথা সত্য যে আল্লাহকে দেখতে পারে নাই কেউ, আর সেই আল্লাহর বর্ণনা কিভাবে কে দিতে পারে। আসলে রহস্যজনক কথা যে আল্লাহকে দেখা যায় না, আল্লাহকে ধরা যায় না, তাহলে তার বর্ণনা কিভাবে এই মানুষ প্রকাশে আনতে পারে। এই কারণে এই মানুষগুলো, অনেক মানুষগুলো অবুঝের ভিতরে এই নাস্তিক উপাধি পেয়েছে। আসলে সত্য এরা অবশ্যই জ্ঞানে বুঝের বাইরে বলেই এই মানুষগুলো তাদেরকে নাস্তিক বলেছেন। আবার যারা এই কথাগুলো বলেছেন তারা আল্লাহকে না জেনে, না চিনে, না বুঝে আল্লাহকে অস্বীকার করেছেন যে আল্লাহ বলতে কোনো কিছু নাই। না, অবশ্যই সত্য আল্লাহ বলতে একজন আছে। সত্য আপনারা যখন দেখতে পান নাই, বুঝতে পারেন নাই, যার কারণেই আজ পর্যন্ত আপনারা এই কথা বলে যাচ্ছেন যে আল্লাহ বলে কোনো কিছু নাই। অবশ্যই আল্লাহ বলে কিছু আছে। মহান আল্লাহ পাক যদি না থাকতো, তাহলে এই সৃষ্টি সৃজন তত্ত্বের যাহা কিছু আছে কোনো কিছুই প্রকাশে আসতো না, কোনো কিছুই এই প্রকাশে আসতো না। মহান আল্লাহ পাকের সেই ন্যায়ের বিধানে কৌশল মোতাবেক সেই মহান আল্লাহ পাক সুন্দর একটা পৃথিবী, সুন্দর একটা বাগিচা সাজাইছেন এবং অতীত সেই গ্রহ নক্ষত্র দিয়ে, চন্দ্র সূর্য দিয়ে সেই সজ্জা করেছেন। এই পৃথিবীর প্রকাশ আছে এবং অতীতেও আছে, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। পৃথিবীর শেষ মানুষরা পর্যন্ত আল্লাহর যা সৃজন সৃষ্টি যাহা কিছু আছে সব কিছুই দেখতে পাবেন এবং বুঝতেও পারবেন। আসলে আল্লাহ পাককে খুঁজতে আমরা যাই, কোন জায়গায় আল্লাহ পাক আছে এই ঠিকানাটাও মহান আল্লাহ পাক কোরআনের ভিতরে প্রকাশ করছেন যে আল্লাহ পাক কোন জায়গায় আছে। হাদিসে উল্লেখ করেছেন যে মুমিনের কলবে আল্লাহর আরশ, আর কোরআনে বলছেন মহান আল্লাহ পাক যে আমরা, আল্লাহ বলছে যে মানবের নিকটে আমি থাকি, এত নিকটে থাকি যা ওর চাইতে নিকটে আর কেউ থাকে না। তাহলে আল্লাহ পাক বলছে আমি মানুষের নিকটে আছি, আর এই মানুষ যখন খুঁজে না পায় তখন এই মানুষ আবল তাবল কথা বলতে থাকে। আর যারা খুঁজে পেয়েছে তারা সেই আল্লাহর সত্যকেই প্রকাশ করেছেন, আল্লাহর রংটাকেও প্রকাশ করেছেন, আল্লাহর গুণটাকেও প্রকাশ করেছেন। অতীত ইতিহাস যদি আপনারা খুঁজে দেখেন তাহলে অবশ্যই সেই সত্যগুলো আপনারা বুঝতে পারবেন এবং জানতে পারবেন। কিন্তু এখানে সেই আল্লাহ পাকের রং কিভাবে আমরা বুঝতে পারি যে এটা আল্লাহ পাকের রং। এই মহান আল্লাহ পাকে যে জেনেছে তার কাছেই এই সত্যটা রয়ে গেছে। অবশ্যই আমরা সেই সত্যগুলোকে অস্বীকার করে থাকি, যার কারণেই আমরা সেই আল্লাহর সত্যকে মানার ভিতর দিয়ে সেই আল্লাহ পাকের সত্যকে আমরা অর্জন করতে পারি না। যেমন কোরআনের আয়াতে আরেকটা বলছেন, মহান আল্লাহ পাক বলছেন তোমরা আমার উদ্দেশ্যে ইবাদত করো এবং আমার নৈকট্য লাভের উদ্দেশ্যে ইবাদত করো, আমার নৈকট্য লাভ করো। তাহলে আল্লাহ পাকের সেই নৈকট্য লাভের ইবাদত তো কোরআনের ভিতরেই দিয়ে রাখছেন, কিন্তু আমরা সেই আল্লাহ পাকের নৈকট্য লাভের উদ্দেশ্যে যে ইবাদত করি, আল্লাহ পাকের নৈকট্য লাভ করতে পারলাম না কেন? কোরআনে তো এই হুকুমতগুলো দিয়ে রাখছেন। তাহলে আল্লাহ পাকের নৈকট্য যে আমরা লাভ করব, আল্লাহ পাককে জানবো, চেনবো, এই দ্বারের কাছেই আমরা যখন যেতে পারি না, তখন আমরা অবশ্যই সেই আবল তাবল ছাড়া, অবুঝে ছাড়া আর কোনো কিছু বলতে পারি না। আমরা যে মুর্শিদের হেদায়েত নিয়েছি, মুর্শিদ আমিরে আদম নূর সত্য তাহার পরিচয় দিয়ে প্রকাশ করেছেন, আর সেই পরিচয় শুনে
সত্যটাকে বুঝে শুনে বুঝে পড়ে আমরা সেই ইসলাম ধর্ম আমরা স্বীকার করে নিয়েছি। আর স্বীকার করার ভিতর দিয়ে আমরা যে ইবাদতে লিপ্ত হয়েছি সেটা হতেছে পবিত্র। দিন ইসলাম ধর্মের প্রথম একটা মূল সত্য হইতেছে তুমি সৎকর্ম করো, তুমি ঈমান আনো এবং সৎকর্ম করো। এটা হতেছে দিন ইসলাম ধর্মের প্রথম একটা সাবজেক্ট এবং হুকুমত। আমাকে ঈমান আনতে হবে এবং সৎকর্ম করতে হবে। আর এই ঈমান আনার ভিতর দিয়ে যদি আমরা সৎকর্ম করি, আর এই সৎকর্ম করার উদ্দেশ্যই হতেছে পবিত্রতা অর্জন করা। আমরা যে পবিত্রতাই অর্জন করার কাছে আসলাম না, আমরা কিভাবে সেই আল্লাহর সত্য, আল্লাহর সেই পবিত্রতা ঘোষণা করব? আমরা সেই সৎ কর্মেই আসতে পারলাম না, সৎ ইবাদতেই আসতে পারলাম না, পবিত্র ইবাদতেই আমরা আসতে পারলাম না, আমরা কিভাবে সেই আল্লাহ পাকের গুণে গুণান্বিত হতে পারি? আমাদের অবশ্যই এগুলো সচেতন এবং জ্ঞানে থাকা উচিত। আমরা কোরআনিক জীবন ব্যবস্থা গ্রহণ না করেই আমরা সেই কোরআনের হুকুমত দ্বারা অনেক মানুষকে জ্ঞান দিয়ে থাকি। আমি চুরি করি, আমি অন্যকে বলছি যে ভাই চুরি করেন না, কিন্তু আমি নিজেই চোর। আমি সেই চোর থেকে বিরক্ত না হয়ে আমি অন্যকে চোর না হতে আহ্বান করি, নিষেধ করি। কিন্তু কোরআন তো কথাই বলছেন, তো তোমাদের ভিতরে এমন একটা দল থাকা অবশ্যই দরকার যা সৎ কাজে আদেশ করবে এবং অসৎ কাজে নিষেধ করবে। আর সেই ব্যক্তি সৎ কাজে আদেশ করতে পারে যে সতের উপরে প্রতিষ্ঠাবান হয়। অসৎ মানুষ কখনোই সৎ কাজে আহ্বান করতে পারে না। তো আমরা যে মানুষগুলো হয়েছি নিজেরা সৎ হব, অন্যকে সতের উপদেশ দেব। যেমন আমি সৎ না হওয়া পর্যন্ত অন্যকে কখনোই এই সতের উপদেশ দিতে পারি না। আমি সেই হকের সন্ধানী না হওয়া পর্যন্ত, হকের সত্য অর্জন না করা পর্যন্ত অপর মানুষকে হকের ডাক দিতে পারি না। তাহলে অবশ্যই আমাকে সেই পবিত্রতাই অর্জন করতে হবে। আর সেই পবিত্রতা অর্জন করার পরেই অন্য মানুষকে সেই পবিত্রতার আহ্বান করতে হবে। আমি যদি নিজেই অপবিত্রের ভিতরে থাকি তাহলে অন্য মানুষকে কখনোই পবিত্রতার আহ্বান করতে পারি না। তাহলে আমরা নিজেরা যদি হিসাব করি যে আমরা কোন মানুষ, আমরা সেই ইসলাম ধর্মের সত্য মানুষ, নাকি আমরা সেই ইসলাম ধর্মেই রয়ে গেছি, নাকি ইসলাম ধর্মের বহির্ভূত মানুষ হয়ে গেছি, অবশ্যই আমাদের এটা অবশ্যই জ্ঞানে থাকা উচিত। আমাদের সেই ইসলাম ধর্মের ভিতরে প্রবেশ করতে হবে পরিপূর্ণভাবে। আমরা যদি পরিপূর্ণভাবে ইসলাম ধর্মে প্রবেশ করতে পারি তাহলে সেই পরিপূর্ণ হুকুমতের দ্বারা একজন মানুষ ইসলামের সত্যটাকে অর্জন করতে পারে, অন্য কেউ করতে পারে না। তো যাই হোক, আল্লাহর গুণে গুণান্বিত হওয়া এবং আল্লাহর রঙে রঙান্বিত হওয়া। আমি যে সে সত্যই সেই আল্লাহর গুণ পেয়েছি আমি কি করে বুঝলাম? আল্লাহর রং আমি যে দেখেছি এটা আমি কি করে বুঝলাম? আমরা হেদায়েত নিয়েছি মুর্শিদ আমিরে আদম নূর থেকে। সেই মহান আল্লাহ পাক আমার ডাকে সাড়া দিয়ে আমার সামনে মহান আল্লাহ পাক এসে দাঁড়াবে না তার নিজ সুরত নিয়ে, কখনোই দাঁড়াবে না। আল্লাহ পাকের নিজ রঙলে আমার সামনে কখনোই দাঁড়াবে না। আর যদি কেউ দাঁড়ায়, যদি সেই মহান আল্লাহ পাক যদি দাঁড়ায় তাহলে অবশ্যই আদিপিতা আদম শফিউল্লাহ থেকে আজ পর্যন্ত সেই মহান আল্লাহ পাকের প্রকার সুরত ঘোষণা করত। আজ পর্যন্ত কি ঘোষণা করা আছে? কেউ করছে কোনো জ্ঞানী গুণী যে আল্লাহ পাকে দেখতে এমন দেখা যায়? এখন আর একটা কথা বলি, এক কথার ভিতরে অন্য একটা কথা আবার এসে যায়। সেটাও হচ্ছে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে যায়, মেরাজ থেকে যখন ঘুরে আসে, আসার পরে তার সাহাবীরা এক এক করে 4টা সাহাবী জিজ্ঞাসা করলো যে নবী, হে রাসূল, তুমি যে মেরাজ তত্ত্বে গিয়েছিলেন, আল্লাহর সাথে কথাবার্তা বললেন, আল্লাহকে দেখে আসলেন, আল্লাহ কি রকম দেখা যায়? তখন তাকে বলল, আবু বকর সিদ্দিক বলল যে আল্লাহ তোমার মতোই দেখা যায়। হযরত ওমর জিজ্ঞাসা করলেন যে হুজুর পাক, আপনি যে মেরাজে গেছেন সেই মেরাজে আল্লাহ পাকে কেমন দেখলেন?
মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বললেন, ওমর তোমারই মতোই দেখা যায়। এক এক করে 4 সাহাবীকে একই উত্তর দিয়েছিলেন। কিন্তু সেই মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম মেরাজে থেকে যে আল্লাহর সাথে আলাপ আলোচনা করলেন, কথাবার্তা বললেন, সেই বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম আল্লাহ পাকের সূরতকে প্রকাশ করেন নাই। নাকি করেছিল? কখনোই করেন নাই। আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের অতীতে মুসা নবী, সেও আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করতে গেছিলেন। এটা ইতিহাসে পাওয়া যায়, হাদিসে পাওয়া যায় যে মুসা নবী সে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে গেল, যা সেই তুর পাহাড়ে উপরে যা দাঁড়ালো আল্লাহকে দেখার জন্যে এবং আল্লাহর সাথে কথা বলতে। শুধুমাত্র মুসা নবী সে দেখে আসলো যে আল্লাহ বলতে কোনো কিছু পাওয়া গেল না, কিন্তু আল্লাহ আসলো আলো রূপে, যাকে সূর্য রূপে বলা হয়, আল্লাহ আসলো। কিন্তু সেই তুর পাহাড়, কৌতুক পাহাড় পুড়ে ছাই হয়ে যায় এমন একটা পরিস্থিতি। তাহলে আল্লাহ পাকের রূপরেখা সেই মুসা নবীও বলতে পারেন নাই। তাহলে আমরা আজ পর্যন্ত সেই আল্লাহ পাকের রং আমরা চিনতে পারলাম না, বুঝতেও পারলাম না, দেখতেও পারলাম না এবং তাহা ঘোষণাও দিতে পারলাম না। তাহলে আল্লাহ পাক বলল যে আমার রঙে রঙান্বিত হও, গুণে গুণান্বিত হও, সেই গুণটা আল্লাহ পাকের কাছ থেকেই আসতেছে নাকি অন্য কোনো সৃষ্টির থেকেই গুণটা পাচ্ছে? আমি যে রংটা দেখতেছি সেই রংটা আল্লাহ পাকের রঙই নাকি অন্য কারো রং? এই শনাক্ত করবে কে? এই চিহ্নিত করবে কে? অবশ্যই চিহ্নিত করার একজন মানুষ অবশ্যই আছে, অবশ্যই এই চিহ্নিত করার মানুষ আছে। আমাদের ধর্ম শিক্ষা যিনি দিয়েছেন মুর্শিদ আমিরে আদম নূর, সে আমাদেরকে হেদায়েত দিয়েছেন, কোরআনিক হেদায়েত, আর হেদায়েতের অস্তিত্বকে কায়েমিত্ব করার উদ্দেশ্যে এবং এই অস্তিত্বের ভিতরে যে আত্মা থাকে সেই আত্মাকে জানা চেনার উদ্দেশ্যে আমাদের পথ দিয়েছেন। আদম সুরত কায়েমিত্ব করার উদ্দেশ্যে এবং আদম নূরকে জয় করার উদ্দেশ্যে, এবং আমাদেরকে এই কলব আত্মা এবং মানব আত্মাকে জানা চেনার উদ্দেশ্যে আমাদেরকে এই হেদায়েতটা দিয়েছেন। কোরআনে বলছেন যে সেই সফল কাম যে নিজেকে এবং নিজের আত্মাকে পবিত্র করতে পারল। তাহলে আমি আমার আত্মাকে এবং আমার অস্তিত্বকে যদি পবিত্র করতে পারি, তাহলে আমরা যে সাধনায় আছি, যে কলপের সাধনা, অন্তর আত্মার সাধনা, এই সাধনার ভিতরে তুমি তোমাকে চিনে নাও, তুমি তোমার মালিককে চিনে নাও, তুমি তোমার অন্তরে চিনে নাও। তুমি তোমার অন্তরকে চিনলেই তুমি তোমার মালিককে চিনতে পারবা এবং তুমি তোমাকেও চিনতে পারবা। আমরা সেই অন্তরাত্মার সাধনা এবং কলব সাধনার না যেয়েই আমরা অনেক বুঝ তৈরি করি, অনেক জ্ঞান প্রচার করি। আসলে সত্য যে আমি আমাকে চিনব, আমি আমার মালিককে চিনব, আমি আমার রবকে চিনব, আমি আমার আল্লাহকে চিনব। এই চেনার উপায় দিল হলো এই কলব আত্মাকে তোমরা জেনে চিনে নাও, তাহলে তুমি তোমাকেও চিনতে পারবা, তুমি তোমার মালিককে চিনতে পারবা, তুমি তোমার রবেক চিনতে পারবা। তাহলে আজ পর্যন্ত আমরা সেই কলব অন্তরের সাধনায় কতটুকু আছি, আত্মসাধনায় আমরা কতটুকু আছি, আর আত্মসাধনা করে আমরা কি দেখতে পেলাম? আমার কলব সাধনা, অন্তর সাধনা করে অন্তরে দেখতে যায় আমরা কি দেখতে পেলাম? আমরা যদি কোনো কিছু দেখতে না পারি, তাহলে আমি আমাকে কিভাবে প্রকাশ করতে পারবো? আমি সেই আল্লাহর সত্যকে কিভাবে প্রকাশ করতে পারবো? আমি সেই আল্লাহর গুণে গুণান্বিত কি করে হতে পারবো? আল্লাহর রঙে রাঙান্বিত কিভাবে হতে পারবো? যতক্ষণ পর্যন্ত মানুষ এই কলব আত্মাকে জয় না করতে পারবি, চিনতে না পারবি, ধরতে না পারবি, ততক্ষণ পর্যন্ত আল্লাহর রং কেউ দেখতে পাবে না, আল্লাহর গুণে গুণান্বিত হতে পারবে না। কারণ
মুমিনের কলবেই আল্লাহর আরশ, আর ওই জায়গাটাই আল্লাহ পাক থাকেন। আর ওই জায়গাটাই এই কলব অন্তর, প্রত্যেকটা মানুষের কলব অন্তরের ভিতরেই সেই আল্লাহর রং রয়ে গেছে, আল্লাহর গুণ রয়ে গেছে। আর সেই গুণ আর সেই রং চেনার চিনাক্ত করে দেবে সেই ব্যক্তি যার কাছ থেকে এই চেনার জন্য হিদায়াত গ্রহণ করলাম। সেই ব্যক্তি যদি আমাদের চেনায় যে এই তোমার অন্তরের সুরতটা, এই তোমার আল্লাহ পাকের রং, এই তোমার আল্লাহ পাকের গুণ, এগুলোই। কিন্তু যতক্ষণ পর্যন্ত আমি আমার আত্মাকে চিনতে না পারবো, ততক্ষণ পর্যন্ত এই রঙের ধারের কাছে কেউ যেতে পারবে না, এই গুণের ধারের কাছে কেউ যেতে পারবে না। তাহলে আমরা কিভাবে এই সত্যগুলো অর্জন করতে পারি, সেই আলাপ আলোচনা আমাদের ভিতরে না থেকে হিংসামূলক, নিন্দামূলক আমাদের কথা চলে। আসলে এই কথা কখনোই সঠিক নয়। নিজেরা নিজের মুক্তির সাধনা না করে, নিজেরা নিজের মুক্তি না এনে, নিজের কর্ম ইবাদতের ভিতরে লিপ্ত না থেকে আমরা হিংসা নিন্দার ভিতরে যাই, অবশ্যই আমরা মূর্খতার ছাড়া আর কোনো কিছু নয়। তবে ইহা সত্য, আল্লাহ পাকের রং, আল্লাহ পাকের গুণ শনাক্ত করে দেওয়ার মালিক সেই ব্যক্তি যাকে আমরা মুর্শিদ পিতা বলে থাকি এবং মুর্শিদ গুরু বলে থাকি, আত্মগুরু বলে থাকি। সেই ব্যক্তি এই কোরআনের হিদায়তের সত্য দ্বারা সত্য স্থানে যে ব্যক্তি, যে সন্তান পৌঁছা যাবে, তার আত্মাকে চিনতে পারবে, জানতে পারবে, সেই ব্যক্তি, সেই মুর্শিদ আমিরে আদম নূরের যে হিদায়ত আমরা নিয়েছি, সেই মুর্শিদ আমিরে আদম নূরের সেই আল্লাহ পাকের রং ঘোষণা দিতে পারবেন, অন্য কেউ না। আমি আপনি কখনোই আল্লাহ পাকের রং ঘোষণা দেওয়ার ক্ষমতা আমাদের নেই। আল্লাহ পাকের গুণ আর গুণের সত্য, সেই আল্লাহ পাকের থেকে যে আমরা গুণ পেয়েছি, সে ঘোষণাটাও সেই মুর্শিদ আমিরে আদম নূর দিয়ে থাকেন। কারণ মুর্শিদ আমিরে আদম নূর যে সত্য অর্জন করে গেছেন, সেটা হতেছে আদম নূরের সত্য, আদম সত্য। আর সেই আদম সত্যই হতেছে আল্লাহ পাকের সত্য। আল্লাহ পাকের সত্যই সেই আদম শফিউল্লাহর সত্য, আর আদম শফিউল্লাহর সত্যটাই মুর্শিদ আমিরে আদম নূর অর্জন করছেন। আর সেই সত্যটাই যখন আমাদেরকে ধরতে দিয়েছেন, অর্জন করতে দিয়েছেন, সেই আল্লাহর গুণ, আল্লাহর রং অবশ্যই আছে। অবশ্যই সেই ব্যক্তি দেখতে পারবে যারা আমরা ছাত্র হয়েছি, অনুসারী হয়েছি, এই আত্মাকে যে জেনে চিনে নিল, বুঝে নিল, সেই আল্লাহ পাকের গুণ তার মালিকের থেকে, তার রবের থেকে সে স্বীকৃতি প্রাপ্ত হয়ে গেল। আর সেই আল্লাহ পাকের গুণ এবং রং প্রকাশ করতে পারে অন্য কেউ নাই। যতক্ষণ পর্যন্ত আমার মালিক, আমার রব আমাকে রায় না দেবে, ততক্ষণ পর্যন্ত কারো ক্ষমতা নাই যে আল্লাহর রং এবং আল্লাহর গুণকে প্রকাশ করা, যে এটাই আল্লাহর গুণ, এটাই আল্লাহর রং, কেহই প্রকাশ করতে পারবেন না। যতক্ষণ পর্যন্ত আপনার মালিক স্বীকৃতি না দিবে, আপনার রব স্বীকৃতি না দিবে, আপনার সেই ইলাহ স্বীকৃতি না দিবে, ততক্ষণ পর্যন্ত কারোই ক্ষমতা নয় যে আল্লাহর রং, আল্লাহর গুণকে। কিভাবে সেই আল্লাহর গুণ এবং রং আমরা দেখে থাকি এবং পেয়ে থাকি, কিন্তু আমরা সেই সত্যে উপনীত না হয়ে আমরা হিংসা নিন্দায় কখনোই যাব না। কারণ আমরা যে সত্যটা অর্জন করতে এসেছি, নিজের মুক্তি নিজে করতে, অর্থাৎ নিজের মুক্তি যখন নিজে করতে পারবো, তখন অবশ্যই নিজেকে যখন নিজে চিনতে পারবো, নিজের আত্মাকে যখন নিজে জেনে চিনে নেব, তখন আমরা পারি যে অপর মানুষকে সেই আত্মার দিকে ধাবিত হওয়া, অস্তিত্ব কায়মিত্বর দিকে অগ্রসর হওয়া এবং মানুষকে আহ্বান করা, সত্যের ডাক দেওয়া। যতক্ষণ পর্যন্ত আমি সেই সত্যের উপরে অনুমতি না হই, ততক্ষণ পর্যন্ত সত্যের আহ্বান কেউ দিতে পারে না। তাহলে আমরা যারা এই সত্যকে অর্জন করতে এসেছি, অবশ্যই এর ভিতরে গুরু রহস্য রয়ে গেছে, আল্লাহর নৈকট্য লাভেরও রহস্য রয়ে গেছে, আল্লাহর রঙও রহস্যর ভিতরেই রয়ে গেছে, আল্লাহর গুণও রহস্যর ভিতরেই রয়ে গেছে। সেই রহস্য উদ্ঘাটন করতে পারে এই মুর্শিদ আমিরে আদম নূরের যারা ছাত্র হয়েছে, সেই সত্য সাধনা, সত্য ইবাদতের দ্বারা এই সত্য রহস্য উদ্ঘাটন করতে পারে। আমরাই যারা হেদায়েত নিয়েছি, তারাই এই সত্যটাকে উদ্ঘাটন করতে পারে, আর কেউ করতে পারে না। তাহলে আমরা সত্যকে জেনে বুঝে চিনে তারপরে এই সত্যর
দিকে আমরা মানুষের আহ্বান করতে থাকব। অবশ্যই পবিত্রতা ছাড়া, পবিত্র ইবাদত ছাড়া, পবিত্র নামাজ ছাড়া, পবিত্র সিয়াম সাধনা ছাড়া, পবিত্র জীবন গুন্ডি এবং জীবন ব্যবস্থা ছাড়া কেহই আল্লাহ পাকের গুণে, আল্লাহ পাকের রঙে কেহই রাঙান্বিত হতে পারবেন না। অবশ্যই আমাদেরকে সেই ইসলাম সত্যকে স্বীকার করে নিয়ে, ইসলামের হেদায়েত নিয়ে, কোরআনিক হেদায়েত নিয়ে কোরআনিক সত্যটাকে অর্জন করতে হবে। অবশ্যই আমরা যে ধর্মটা নিয়েছি দিন ইসলাম ধর্ম, আর এই দিন ইসলাম ধর্মর যে হেদায়েত আমরা মুর্শিদ আমির আদম নূর থেকে নিয়েছি, ইহা সত্য। আমরা যদি সেই নিজেকে নিজে চিনতে পারি, নিজ আত্মাকে চিনতে পারি, তাহলে অবশ্যই আমার মালিক, আমার রবেক চিনতে পারবো। অবশ্যই সেই আল্লাহ পাকের রং, অবশ্যই সেই রংটাও চিনতে পারবো, সেই গুণটাও চিনতে পারবো। আমরা সেই কাজে আমরা গুরুত্ব দিয়ে, আমরা যে নিজেরা সাধনার ভিতরে, নিজেরা ইবাদতের ভিতর দিয়ে, অস্তিত্ব কায়মিত্বর ভিতর দিয়ে যেন আমরা এই সত্যগুলো অর্জন করতে পারি। আমরা সেই ভিন্ন ভিন্ন যুক্তিতর্ক, ভিন্ন ভিন্ন দাবিতে না আসে সত্য যাহা তাহা অর্জন করে সেই সত্যের উপরেই আমরা প্রতিষ্ঠা হই। আমরা সেই সত্যের উপরে প্রতিষ্ঠা হয়ে অপর মানুষকে যেন সত্যের দিকে আহ্বান করতে পারি। এই বলে আমি আমার আলোচনা এখানে রাখছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।